দীর্ঘ 22 বছর সহধর্মিণী থাকার পর আলাদা হয়ে গেলে, এই কোশ্চেনটা অপি করিম সুবর্ণা মুস্তফাকে একটা টক শোতে জিজ্ঞেস করেছিল। সুবর্ণা মুস্তফা ছোট করে উত্তর দিয়েছিলেন, বন্ধুত্ব নষ্ট হয়ে গেছে। তারপর আস্তে করে বলেছিল, হুমায়ুন ফরিদি যেহেতু আমাদের মাঝে আর নেই, কাজেই আমি আর বলতে চাই না এর চেয়ে বেশি কিছু। কারণ যদি আমি বলি তাহলে ওর কথা বলার জায়গাটা নেই। আমি অবাক হয়ে দেখেছিলাম নিজের প্রান্তকে কিভাবে সম্মান করতে হয়। আসলে আমাদের সবাইকে একে অপরের সম্মান করা খুবই দরকার। তবে সম্মান যতটুকু আমি করব, অপর দিক থেকেও সে সম্মানটুকু আমি পাবো। নীল খেতে গিয়েছি, যে দেখি লিচু, দেখে এত লোভ লাগছিল, লিচুগুলো খুবই সুন্দর মাশাআল্লাহ। তারপরে এই তো ঈদের সমাবেশ, ঈদের আয়োজন চলছে নিউ মার্কেট। ঈদ ছাড়া ওইভাবে নিউ মার্কেটে সবসময় মানুষের ভিড় থাকে। যাক, এই জায়গাটা আসলে মনটা সত্যি ভরে যায়। এখানে হরেক রকমের ঘড়ি, কানের দুল, হিজাবে ব্রুচ, আরও অনেক কিছু পাওয়া যায় এখানে। আমার ইয়াররিংয়ের প্রতি তেমন কোনো নেশা নাই, দেখতে ভালোই লাগতেছে ইয়াররিংগুলো ছোট ছোট। ঘড়িগুলো মাশাআল্লাহ খুবই সুন্দর ছিল এবং প্রাইসটাও খুব কম ছিল, এক একটা 150-250 এরকম। যাক, আমার যে কাজে আমি গিয়েছিলাম, আমি সেই কাজ করে আমি আবার একটু মার্কেটে ঢুকলাম। এখানে অনেক সুন্দর সুন্দর ফিঙ্গারিংও আছে, যেগুলো প্রাইস 50 টাকা 100 টাকা করে। যাক, আমি এগুলো দেখলাম। একটু ভিতরে গিয়ে দেখি এখানে হচ্ছে বড় বড় গলার সেট, তারপর আরও ছোট ছোট ইয়াররিং, বড় বড় ইয়াররিং পাওয়া যাচ্ছে। এগুলোর প্রাইসগুলো কম। তারপরে এই যে বই, যারা বই পড়তে ভীষণ পছন্দ করে, নীলক্ষেতে গিয়ে বই দেখলাম। এই তো অনেক রকমের বই পাওয়া যায় এখানে। অনেকজন অনেক জায়গা থেকে আসে এখানে বই কিনতে। আচ্ছা, আমার যেহেতু অনেক ঠান্ডা, তো তাই আমার বারবার গলাটা বসে যাচ্ছিল। সরি, এটার জন্য আমার ভয়েসটাও ভালো আসতেছে না। সবাই ঠান্ডা পানিটাকে অ্যাভয়েড করবেন, কারণ সুস্থতা অনেক বড় একটা নিয়ম। এই যে ভেলপুরির দোকানে দাঁড়ালাম, কারণ আমার ভেলপুরি অনেক অনেক ভালো লাগে। মামা ভেলপুরি বানাচ্ছিল আর আমি ঝাল দিয়ে ভেলপুরি খাই। তো মামাকে বলতেছিলাম মিষ্টি, টক আর ঝাল দিতে। এই তো মামা খুব সুন্দর করে ভেলপুরি বানাচ্ছিল। ভেলপুরি বানানো শেষে আমি ভেলপুরি খেয়ে আবার বাসায় চলে গেলাম। এটাই ছিল আজকে একটা ছোট্ট মিনি ব্লগ। আশা করি আপনাদের সবার ভালো লেগেছে। আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।